وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم: فقيه واحد أشد على الشيطان من 1000 عابد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া কুরআনিয়া মিরাজুল উলুম আয়োজিত ফারদিন ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মানিত সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন ঐতিহ্যবাহী জামিয়ার ঐতিহ্যবাহী সম্মেলনে আমাদের শামিল হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। সালাতুল ইশার পরে আমি জামিয়ার মুহতারাম সাহেবের নির্দেশে আপনাদের সামনে বসে গেছি। আমার পরে মুরব্বীরা একের পর এক আসবেন এবং গুরুত্বপূর্ণ নসিহত করবেন। বরকতের নিয়তে আল্লাহর কালামের আয়াত এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। যুগে যুগে নবী রাসূলগণ দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবী রাসূলরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, একাত্মবাদ। আর নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। জাতি যখন আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে চিনতেছে না, তখন নবীরা আল্লাহর সাথে বান্দার পরিচয় করাইছেন, একাত্মবাদ শিক্ষা দিয়েছেন, এক আল্লাহ রব যে একজন, এটা শিখিয়েছেন। আর আল্লাহ পর্যন্ত পৌঁছতে নবীদের আল্লাহ তাআলা ইলম দান করেছেন। ইলমের মাধ্যমে নবীরা আল্লাহ বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা করেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। সকল নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন।
বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আসছেন সব জমিনে দাঁড়ায় বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, হে মানুষেরা, তোমরা একাত্মবাদের আওয়াজ তুলো, একাত্মবাদ স্বীকার করো, একাত্মবাদের বিশ্বাস আনয়ন করো। যদি সফল হতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবী পর্যন্ত সব নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের দাওয়াত দিতেন যে আল্লাহর রব হিসেবে মানল, দেখো যে এই রব পর্যন্ত পৌঁছার জন্য নিজেদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়ে জমিনে প্রেরণ করেছেন। সকল নবীরা উম্মতের জন্য ইলম নিয়ে এসেছেন। ধারাবাহিক আমাদের নবী সর্বশেষ নবী, বিশ্ব নবীও তাওহীদ নিয়ে আগমন করেছেন, নবীও ইলম নিয়ে আগমন করেছেন। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে ইলম দ্বীন কোরআন যেটা জমিনে আসছে, এই ইলমের সংরক্ষণ করার জিম্মাদার আল্লাহ নিজে দিয়েছেন। কারণ আমাদের নবীর পরে আর নবী নেই, কিয়ামত পর্যন্ত আর নবী নাই। আমাদের নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আর স্পষ্ট করে আল্লাহর নবী বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। অর্থাৎ আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। অন্যান্য কোন নবীর ইলমের হিফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা হন নাই, হিফাজত করেন নাই। জবুর এসেছিল, হারিয়ে গেছে। তাওরাত এসেছিল, হারিয়ে গেছে। ইনজিল এসেছিল, হারিয়ে গেছে। পয়গম্বরদের মাধ্যমে সহিফা, ছোট ছোট আরো শতাধিক কিতাব জমিন এসেছে, হারিয়ে গেছে। আগেই তো ভালো ছিল, মুসলমান শুরু হয়ে গেল। হ্যাঁ, হারিয়ে গেছে এবং সুপারিশ হয় নাই। আল্লাহ পাক অন্যান্য নবীদের উপরে অবতীর্ণ কিতাবের সুপারিশের জিম্মাদারি গ্রহণ করেন নাই। কিন্তু আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেষ নবী বানালেন, পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবীর কাছে অবতীর্ণ ইলম হিফাজত করার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। কারণ নবী আর আসবেন না, এক নবী চলে গেছে, আর এক নবীর আগমন হয়েছে। কিন্তু আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। সঙ্গত কারণে নবীর পরে কিয়ামত পর্যন্ত উম্মত চলবে কেমনে? আল্লাহ রাসূল বলেন, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যার ইবাদত করেওয়ালা আল্লাহ। তারা প্রতিকুম আমরাই লাম তাহিদু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী বলেন, দুটা জিনিস তোমাদের কাছে আমি ছেড়ে গেলাম, দুটি জিনিস তোমাদের দিয়ে গেলাম। আমি চলে গেলাম, কিন্তু কোরআন সুন্নাহ, কোরআন হাদিস দিয়ে গেলাম।
এটার উপরে তোমরা চলবে না। কোরআন পরিবর্তন করবে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি, কোরআন মানুষদেরকে রাস্তা দেখাবে। নবীরা যেমন পথ দেখাইছেন, কোরআন কিয়ামত পর্যন্ত মানুষদেরকে একাত্মবাদীর পথ দেখাতে থাকবে। কোরআন মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আমওয়ালা মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই কোরআনের হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে গেছেন। 2000 বছর আগে আল্লাহ রাসূল কোরআন নিয়ে আগমন করেছেন, যেমন তখন ছিল কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি কোরআন নিতে চায় সে নিতে যাবে, কোরআন নিতে, কোরআনকে রাখবেন কে? কোরআন যে থাকবে আমাদের হাদিস যে থাকবে, কিভাবে থাকবে? আল্লাহ তাআলা এই উম্মতের ভেতর থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা আলাদা ভাবে ইন্তেখাব করবেন, নির্বাচিত করবেন। ইলমের জন্য তাদের আল্লাহ তাআলা নির্বাচিত করবেন, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসকে হিফাজত করবেন। কিয়ামত পর্যন্ত তাদের সিনা হাদিস নবীজি রেখে দেওয়া ইলম হিফাজতের সিন্ধু, তাদের সিনার মধ্যে মহান আল্লাহ কোরআন সুন্নাহকে হিফাজত করবেন। এই মানুষগুলা আল্লাহর কাছে দামি মানুষ, নির্বাচিত মানুষ। নবীরা যেমন নির্বাচিত, কিয়ামত পর্যন্ত এই উম্মতে যত আলেম থাকবে তারাও আল্লাহ নির্বাচিত। যাদেরকে ইলম দেওয়া হবে তারাও আল্লাহ নির্বাচিত। নবুয়ত যেমন নিজের থেকে চেয়ে পায় না, নিজের ইচ্ছায় কেউ নবী হইতে পারে না, আল্লাহ ইচ্ছা দিলেই হন যায় না। ইলমের ওয়ারাসাত, এটা আল্লাহ নির্বাচিত, নির্ধারিত। যাকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন সেই ইলমের ওয়ারাসাত। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যাকে দামি বানাইতে চান, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ পাক তাকে ইলম দান করবেন। যাকে আল্লাহ তাআলা চয়ন করবেন, মনোনীত করবেন। এই কারণে মান্যত মানলেই হাতের সার হয় না। আল্লাহ যারা নির্বাচন করে, এটা বাচ্চা হয়ে তাকে আল্লাহ দিয়ে দেবে। আমাদের দেশে ছোট ছোট হাফেজ কোরআন আছে, যে হাফেজ কোরআনের কাছে তার মা, তার বাবা নিজের আলমারির চাবিটা দিতে ভয় পায়, দিবে না, কারণ খবর নাই, ওই রাখবো তার খবর নাই। যদি বলা হয় তুমি মা তোমার সন্তান তার কাছে চাবি না দিয়ে পাশের বাড়ির ভাড়াটিয়া মহিলার কাছে আলমারি দরজার চাবি দিয়ে গেছে কেন? ছোট্ট বাচ্চা খবর নেই। তার মানে নিজের ঔরসের সন্তানকে একটা চাবি ছাড়া বহন করার মতো উপযুক্ত বাপ মনে করে নেই, মা মনে করে নেই। কিন্তু আল্লাহ যখন ওই সন্তানটাকে পছন্দ করে ফেলেছে, চাবি ছাড়া সারা দুনিয়ার মানুষের কল্যাণের চাবি তার সোনা দিতে আমি একবার হিন্দুখানা ছাত্রদেরকে পাঠিয়ে দিতেছিলাম, কাতার ধরে পাঠিয়ে দিতেছে এরা। নাকের বাড়ি বাইরে ঢুকি না হলে বলে আর হাতে আসে। আমি পাখিটা মাথার কাছে ধরে ওকে বললাম, আমি ওর নাকের মায়ের
ওকে দেখালাম, ও কি করলো, হাত থেকে এমন একটা কাম দিল, হাতে লাগাইলো, জামায় লাগাইলো, গানে লাগাইলো, পুরো বিভৎস আঘাত করে ফেলল। আমি কিছুদিন এখন চেহারা কোনো ইচ্ছা করতে ভালো পেলাম হাবিব সাহেবকে বললাম, হাবিব সাহেব এমন একটা বাচ্চারের সঙ্গে ডাক হয়েছে, নিজের নাকের ময়লাটা কেমনে চাপ করতে জানে না, ওই পুরানিয়া ডাকে তো হাবিব সাহেব বলে যে 17 জন যে কয়েকজনের পা দিয়েছেন, এর ভেতরে কোরআনে কারীম শোনাতে পারে আল্লাহ কালাম পুরাটা পড়বে और मजा दिला নবীদের উম্মতের ভেতরে এই ইলম লাগবে, কারণ নবী হবে না, নবী আসবে না, ইলম লাগবে। কাকে দিলেন? যাকে আল্লাহ নির্বাচন করবেন তাকে দিলেন। সে যদি বাচ্চা হয় বাচ্চারই দিন, ব্রেনের শক্তি দিয়ে কেউ ইলম হাসিল করতে পারে না, খুব ভালো ব্রেন হয়ে হয় না। আল্লাহর পক্ষ থেকে তাকসীমে ইলমটা থাকতে হয়। এই কারণে ইলম আল্লাহর কাছে চাইতে হয়। ইলম আল্লাহ বলে, নবীজি আপনিও ইলম আমার কাছে চান। আল্লাহ তার বন্ধুকে শিখিয়ে দিয়ে বলে, বন্ধু আপনি আমার কাছে ইলম চান। এটা আল্লাহ হিফাজত করবেন। এই পৃথিবীর মাটির উপরে আমি তাকে মনে করবো এটা এলেমের যোগ্য না, তাই না, আল্লাহ যোগ্য মনে করবে। এটা দেখতে শুনতে বড় হোক, সুন্দর হোক, আর গরিব ঘরের হোক, যেখানে হোক, আল্লাহ নির্বাচন করছেন। ذلك فضل الله يؤتيه من يشاء। আল্লাহ যাকে চায় তাকে এনে দেন। আমাদের জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মানুষটা তো অনেক উঁচু, একেবারে কর্সিদার এরকম মানুষ না, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করছেন তো ইলমের খাজানা ধরে দিয়েছেন। ছোটদের বাচ্চা তাকে আল্লাহ পছন্দ করে ফেলে, ও খুনায় কোরআন ঢুকে যায়। এই কারণে যাদের খুনায় বলে যারা পায়, যদি ইলমের কদর তারা করে, তাদের বড় দাম। সিনায় ইলম জায়গা পেয়েছে এমন একজন সর্বনিম্ন হাফেজে কোরআনেরও অনেক সম্মান, ময়দানে মাহশারে শাফাআত কারীম হিসেবে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলেছেন, একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন নিশ্চিত ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, যাদের সকলের ওয়াজিব হয়ে ছিল। এদেরকে শাফাআত করে ছুটাইয়া তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। ওলামারা শাফাআত করবে, সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়াউ ওয়াল উলামা। নবীরা যেমন শাফাআত করবে, আলেমরাও এরকম ময়দানে মাহশারে শাফাআত করবে, হাসরের মাঠে। এটাকে নির্বাচিত মানুষদেরকে দেওয়া হয়, নবীদেরকে দেওয়া হয়েছে। আমাদের নবীর পরে নবীর উম্মতের ভেতরে নির্বাচিত উম্মতকে দেওয়া হবে। আমাদের নবীর উম্মতের ভেতরে নির্বাচিত হয়ে উম্মতগুলোকে ইলমের ওয়ারাসা
আল্লাহ দান করবেন, তারা সাধারণদের মতো না, তাদের সম্মান আলাদা। তাদেরকে আল্লাহ তাআলা ইলমের জন্য মনোনীত করতেন। এখানে এরা নায়েবে নবী, এরা কি নায়েবে নবী? নায়েবে নবীর যে পথটা, এই পথ পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতরে ছিল না। সকল পয়গম্বরের উম্মতের ভেতরে নায়েবে নবীর পথ করেন নাই। নায়েবে নবী এই পথ, এটা আল্লাহ তাআলা একমাত্র আমাদের নবীর উম্মতের মধ্যে নায়েবে নবীর কাফিলা দান করেছেন। আমাদেরকেই নায়েবে নবী দান করেছেন। এছাড়া দুনিয়ার অন্য কোন উম্মতের মধ্যে নায়েবে নবীর পথ নাই। এই পথটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা দান করেছেন। কারণ ইচ্ছা করলেই তো আলেম হতে পারে না, মেহনত করলেই হাফেজ হতে পারে না। মেহনত করলে নিজেদের চেষ্টা শুধু ইলমের খাজানার বাদ দখল করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাকে ইলমের জন্য নির্বাচিত না করেন। এই কারণে জমানায় যুগে যুগে যাদেরকে আল্লাহ তাআলা ইলমের জন্য নির্বাচিত করেছেন, তারাই যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, তারা ইলম পান নাই। ঈমান যেমন আল্লাহ পাক পছন্দ করলে, ভালোবাসলে ঈমান দিয়ে দেয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাওহীদ উচ্চারণ এটা আল্লাহ যিনি পছন্দ করে দিয়ে দেয়। চেষ্টা করার কারণ দিয়েছে না, কিন্তু একজনকে বলছে ফারেস থেকে ডেকে নিজের চাচাকে মানুষ চেষ্টা করতেছেন, উচ্চারণ দিতেছেন। চেষ্টা তো অনেকেই করে হাফেজ হওয়ার, আলেম হওয়ার, কিন্তু সবাই ওরকম ভাগ পায় না। আল্লাহ দেয় সে পাওয়া যায়। এই উম্মতের ভেতরে যারা ইলমের ভাগ পাবে, তাদের গুণের দাম, তাদের ধন সাধারণ মানুষের ইবাদতের চেয়ে দাম। তারা যদি জমিনের উপর দিয়ে হেঁটে যায়, এই জমির নিচের মরা মানুষগুলা কবরের আযাব মাফ হয়ে যায়। এদেরকে দেখলে নবী দেখার সব হয়ে যায়। এদের কথা শুনলে, নবীর কথা শোনার সব হয়ে যায়। আলাদা সম্মান। দুনিয়ায় শুধুমাত্র সম্মান আলাদা তা নয়, কবরের সম্মান। কোন আলেম যখন মারা যায়, আলেম মারা গেলে আল্লাহ তাআলা কবরের মাটিকে দেখে বলতে থাকে, এই কবরের মাটি, এমন একজনকে পেটে রাখা হয়েছে যার সিনার ভেতরে আর ইউনিছি। সাবধান সাবধান, তারা কিন্তু কষ্ট দিস না, তারা খাইস না। এমনকি আর এক রিওয়ায়াতে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يُمَيِّزُ الْعُلَمَاءَ فيقول يا معشر العلماء لم أزع فيكم لأعذبكم اذهبوا قد غفرت لكم। ময়দান মাহশারে সব মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ তাআলা বিশেষভাবে আলেমদেরকে ডেকে ডেকে
বলবে হে আলেম সমাজ, হে আলেম সমাজ, তোমরা যারা না তোমরা আলাদা দাঁড়াও, তোমরা একটু আলাদা হও। তোমাদের সিনায় আমি ইলম দেখেছিলাম, তোমাদের সিনাকে আগুনে ফেলবার জন্য না, যেহেতু তোমাদের সিনায় আমি ইলম হেফাজত করেছিলাম, তাই আজকে এই বিচারের দিবসে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। ইলমের সম্মান, ইলমের সম্মান এখানে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের চার মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের চার ইমামের শ্রেষ্ঠ ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খাস শাগির্দের একজন হলেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে দিয়েছেন যেমন উনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ক্লাসে দেয়া বসছে, ওনাকে উঠায় দিচ্ছে, যাও হিন্দু শেষ হয়ে আইসো, 7 দিন পরে আসছে আবার বসে দিচ্ছে। ইমাম আযম বলে, মুহাম্মদ কোরআন মুখস্থ করছো, ক্লাসে বসছো কেন? জি মুখস্থ করে মানে খতম শোনায় আইছে, দিয়ে দেয়া 7 দিনের ভিতরে কোরআন মুখস্থ করে আবার আইসা দিচ্ছে। পিয়া বাবা ইলমের পিয়া বাবা কেমন পিয়ারা যে 7 দিনের ভিতরে কোরআন পুরো করে দিবে। এছাড়াও ইমাম মুহাম্মদের ইলমি মাকাম কোরআন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারে কবির কিতাব পড়ার পরে জমিনের আলেমরা বলেছে কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব নেই, কিন্তু আসমান থেকে কোরআনের পরে আল্লাহ তাআলা কোনো কিতাব নাযিল করতে ইমাম মুহাম্মদের জবানে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেন। এত নিখুঁত একজন আলেম দ্বীন, একজন ইমাম হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে, জামানার এক বড় আলেম স্বপ্নে দেখতেছে ইমাম মুহাম্মদ জান্নাতে আছে, মরার পরে দেখা হয়ে গেছে স্বপ্নে, জিজ্ঞাসা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো হয়েছেন। কি কারণে আল্লাহ আপনাকে মাফ করবে? কোন কারণে আপনি আল্লাহর কাছ থেকে মাগফিরাত পেয়েছেন, সুন্দর মুআমালা পাইছেন? ইমাম মুহাম্মদ বলে, আমার সিনায় যে ইলম জমা হয়েছিল, আমি যে ইলম হাসিল করেছিলাম, আমার সিনার ইলমের সম্মানে মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। স্বপ্নে বলছে কিছু কিছু স্বপ্ন বলবেন এখনো না, তা বলতেছি না। কিছু কিছু স্বপ্ন যেহেতু ভালো স্বপ্ন, সেগুলো স্বপ্ন যেরকম একটা ভিত আছে, একটা গ্রহণযোগ্যতা আছে, কিয়ামত পর্যন্ত 46 প্রকারের এক প্রকার স্বপ্ন একটা গ্রহণযোগ্যতা আছে। স্বপ্নের গ্রহণযোগ্যতা আগে থেকেও ছিল, তারপরে কেউ স্বপ্নে দেখলে নবী না, তবে এই নজির এমন নজির যে এটা হিসাবে দেখতে পারে। একটা ছেলের স্বপ্ন বলছেন তোমার স্বপ্ন সত্য স্বপ্ন, তুমি যা দেখেছো স্বপ্ন দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো। এই জাতের স্বপ্ন যেগুলো 46 প্রকারের এক প্রকার, তবে এইটা নবী দেখলে এটা অসুবিধার বর্ণনা হইত,
এর মধ্যে যে এটা হিন্দুরা বুঝে আবার হয়ে আবার কালিয়ার মজলুম করা আমি ভাবতে পারছি না। স্বপ্নের একটা গুরুত্ব আছে, স্বপ্ন সত্য হয়। আল্লাহ রাসূল সাহাবায়ে স্বপ্নের তাবির করতেন, অর্থাৎ স্বপ্নে তাদের কি দেখানো হয়েছে এটা আল্লাহ রাসূল বলেছেন, এটা নবীর নিয়মিত আমল ছিল। নবীজি ফজরের নামাজ পড়ে বসে যেতেন আর জিজ্ঞাসা করতেন কে কি দেখছো, স্বপ্ন ভালো স্বপ্ন দেখলে নবীজি এটার খবর দিতেন, খারাপ দেখলে নবীজি দিক নির্দেশনা প্রদান করতেন। সাহাবায়ে কেরামের কোন স্বপ্ন যদি নবীর সমর্থন পেয়ে থাকে তাহলে সেটা ওহী হয়ে গেছে, একেবারে শিলাকার ওহী। যেরকম সাহাবীদের হতে আযান স্বপ্নে দেখেছেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি, ওনার স্বপ্নকে নবীজি সমর্থন করেছেন। আমাদের আলফাজগুলো আসছে স্বপ্নে, কিন্তু এটা অধিক সম্মান। কোরআনের আয়াত যেমন মানতে হয়, নবীর সমর্থিত স্বপ্ন সবার তাহবির সঠিক হয় না, স্বপ্নের রং একরকম হয়, আবার তাহবির আরেক রকম হয়, ও আলাদা একটা জগৎ। নবীর কাছে এক লোক স্বপ্ন দেখে এসে বলতেছে আল্লাহ একটা স্বপ্ন দেখছি তাহবির করে দিলেন। স্বপ্ন বলো পাশে হযরত আবু বকর বসে আছেন, স্বপ্ন বলতেছে নবীর কাছে দেখলাম আসমান থেকে একটা রশ্মি জমিন পর্যন্ত পড়ছে। এটা হালকা ভাবে চলে গেলে একজন চলে গেছে, আরেকজন গেছে, আরেকজন গেছে, তৃতীয়জন দিয়ে গেছে, রশিদা চলে গেছে, আবার সে আবার গেছে। এরপরে দেখলাম আকাশ থেকে ঘি পড়তেছে, মধু পড়তেছে, দুইটা নালা দিয়ে জমিয়ে ঘি আর মধু পড়তেছে। দেখি দেখলাম পাশে আবু বকর বসে আছে, আল্লাহ আমি স্বপ্নের কাজ ত্যাগ করে দিই। সিদ্দিক আকবর আদায় যায়, আমি স্বপ্নের তাবির করে দিই। আল্লাহ রাসূল বললেন করে দাও। আবু বকর তাবির করে দিল। মধু হলো কোরআন আর ঘি হলো হালাওয়াতুল কোরআন। আসমানে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। ভুল তাবির করেছ, অর্ধেক শুদ্ধ তাবির করেছ। আমাদের দেশে অনেকে মনে করে তাবির হয়ে গেলে স্বপ্ন মনে হয় লাগবে যাক, সবার কাছে করছি না, তাবির করলে লাগবে দিব, কিন্তু বলে যায় না। হ্যাঁ, তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে আছে, আমি যা বললাম বুখারীর অংশ বললাম, তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে আছে মানুষের স্বপ্ন হলে পাখির পায়ের মধ্যে থাকা অথবা একটা বস্তুর মতো যেটা হালকা নাড়াচড়াই করে দেয়, তার মনে হলো বুঝাইতে চান যে স্বপ্নে তাবির হলে স্বপ্ন ফেলে যায়। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে রদ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্ন ভুল হলে পরে ফলে না, ভুল তাবির করলে এটা ফলে না, শুদ্ধটাই ফলে। আল্লাহ যেটা দেখায় ওটা দেখায়, ওইটাই ভালো। ইমাম বুখারীর একমত যে স্বপ্ন তো ওহীর ৪৬ প্রকারের এক প্রকার। বাংলা শব্দ আল্লাহর কথোপকথনের একটি প্রকার। আল্লাহ যা দেখায় ওটা ভুল হয় না, তাবির বলো। ভুল তাবির হইলেই আমরা ভুল তাবিরকে ফেলা যায় না। যদি ফেলা দিত তাহলে আল্লাহ রাসূল আবু বকরকে বলতো, আবু বকর
নবী এটা বলেন। স্বপ্নের একটা ভিত্তি বর্ণনা করেছেন, এই জন্য আমাদের আকাবিরদের স্বপ্নের ভিত্তি আছে। ইমাম মুহাম্মদ যে স্বপ্ন দেখেছে জান্নাতে আছে, জান্নাতে আছে না, স্বপ্নের একটা ভিত্তি আছে। আমাদের আকাবিররা স্বপ্ন দেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে জমিনের দাঁত দিয়ে ভাত বেচার করে নকশাইটা দিয়ে গেছে, ডিজাইন করে দিয়ে গেছে। মাটিতে যা দেখে আল্লাহ রাসূল যেভাবে স্বপ্নের দাঁত দিতে সত্যি সত্যি এই দাঁত দিতে আছে। একটা ভিত আছে, যে কোনো মানুষের স্বপ্নের ভিত আছে। স্বপ্নে দেখলেন যে ইমাম মুহাম্মদ জান্নাতের ভেতরে, কেন খাওয়া যায় না, কিভাবে জান্নাতে আসলো? জান্নাতে আসছে ইলমের কারণে, ইলমের সম্মানে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। তাহলে বলে যাও ইলমের সম্মান দুনিয়াতে আছে, জীবিত অবস্থায় আছে, মারা গেলেও আছে, হাসরেও আছে। সম্মান করুন আল্লাহ পাকের সকলকে হাসিল করতে হয়। কেউ যদি নিজের সম্মান না দেয় সে বরবাদ হয়ে যায়, কেউ যদি আমাদের সম্মান না দেয় সে হালাক হয়ে যায়। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম যারা তারা নির্বাচিত একটা আমাদের নাম, আল্লাহ নির্বাচিত একটা দলের নাম, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন তারা আল্লাহর নির্বাচিত দল। এদের কিছু গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যাদের কাছে ইলম বেশি তাদের তাকওয়া বেশি। এই কথাটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জমিনে আল্লাহ বান্দাদের ভেতরে সবচেয়ে বেশি মুত্তাকি তারা, যাদের কাছে ইলম আছে। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আর আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর কাছে সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের দেশের মানুষ মনে করে আমাদের দেশ পাগল দেশ, লাল সালু তারা শিখে এগুলো হলেও বুঝি মারে কথা মারে কি বললাম, অথবা লাল নিশান উড়াইলেও মারে কথা হয়, অথবা মনে হয় কাপড় ফেলে যে আমি তার কাছে কিছু আসছে না। মারে কার কাছে আছে? এই খুঁজার জন্য কেউ নিশা খুঁজে, কেউ মিনা খুঁজে, কেউ গেট খুঁজে, কেউ গ্যাপ খুঁজে, বেশি যায় এটা খুঁজে অনেক জায়গায় মারে হাসি করেন মানুষের মারেফাত কার কাছে আছে? মারেফাত দুই বলার কাছে আছে। সত্যিকারের মারেফাত আল্লাহর পরিচয় আলেমের কাছে আছে। الرحمن فاسأل به خبيرا। Allah ঠিকানা কেউ জানতে চায় আলেমের কাছে দিবেন। ইবনে আব্বাস বলেন উদ্দেশ্য হলো আলেমের কাছে দিবেন, কারণ আল্লাহ পাককে আলেম যেমন চিনে তেমন চিনো না, কি আল্লাহরে চিনে এটা যদি নির্ভর করতে চাও কথাটা দেখা নয়, দেখা নয়, দেখা হয় তার ইলম দেখে বুঝতে হবে যে তার কাছে আল্লাহর মারিফত আছে। যার ইলম আছে বেশি সে আল্লাহর চিনে বেশি, যার ইলম বেশি সে রাসূলের চিনে বেশি। এই কারণে জামানার
বড় আলেম যারা তারা আল্লাহকে বেশি চিনেছেন, তারা রাসূলকে বেশি চিনেছেন, যার ঈমান হচ্ছে আল্লাহ রাসূলের শেখুল হাদিস আল্লামা আবুল হক বুড়া বয়সের বড় আলেম, আল্লাহ চিনেন বেশি, রাসূল চিনেন বেশি, জন্য শাহাদাতের কারণে চেয়ারে রাত হতে দাঁড়াইতেন। মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহি ইমাম বেশি, আল্লাহকে চিনে বেশি, জীবন বাজি রেখে ইসলামের কাজ করে গেছেন। শাইখুল ইসলাম আহমদ শফী অসুস্থ বদলে বড় আলেম ও আল্লাহ চিনে বেশি, নবী চিনে বেশি, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত বেশি, নিজের রাত কত মেনেছেন আর ইমানদার আল্লাহ আল্লাহ রাসূলের প্রকাশ করার জন্য পুরা বন্ধন আহ্বান করেছিলেন। নিয়েছেন আল্লাহ চিনে বেশি, নবীকে চিনে বেশি, যার ইলম বেশি সে রাসূলকে চিনে বেশি, যার ইলম বেশি সে আল্লাহকে চিনে বেশি, আল্লাহকে চিনে বেশি ভাই, মুত্তাকি সে বেশি, তাকওয়ার হবে বেশি। একারণেই আল্লাহর ইলম যার কাছে আছে সে মুত্তাকিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন অনেক হাদিসে নাম না, তাকওয়ার নাম হলো ইলম, আমলের নাম হলো ইলম। যেমন জানে তেমন মানে, এই আলেম যে জানে কিন্তু মানে না তাকে বন্ধুকে দিয়ে সমাজে ফেলা হবে। জানে এবং মানে সে হলো মুত্তাকি আলেম। এ কারণে সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বড় মুত্তাকি হযরত আবু বকর, এটা যেমন উম্মতের ভেতরে সবচেয়ে বড় মুত্তাকি আবু বকর সিদ্দিক, উম্মতের ভেতরে সবচেয়ে বড় আলেম আবু বকর। অথচ আবু বকরের রিওয়ায়াত অত বেশি না, আবু হুরায়রার রিওয়ায়াত বেশি। আলেম কিন্তু আবু বকর বড়, রিওয়ায়াত আবু বকরের কম। অনেক সময় বয়স কম হলেও আলেম বড় হয়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় আলেম, বয়স কম কিন্তু বড় আলেম। আধা জাহান পরিচালনা করতে হযরত ওমর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে বসায় রাখতেন। খাস মিটিং করলেও পাশে নিয়ে বসেছেন, কাছাকাছি রাখতেন। মুরব্বীরা বিরক্ত হইত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ, পারেছেন না না বসায় রাখতেন। হযরত ওমর একদিন মুরব্বীদেরকে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসায় রাখি এজন্য যে তার কাছে আল্লাহ রাসূলের দুআর বরকতে ইলমের খাজানা আছে। আমরা যদি কোনো ভুল করি সে আমাদের ভুল সংশোধন করে দিতে পারবে। একদিন তো বললেন যা আপনারা জানেন না তা কিন্তু ইবনে আব্বাস জানেন। হযরত ওমর জিজ্ঞাসা করেন মুরব্বী সাহাবীদেরকে, এই বলো তো দেখি সূরা নূরের দ্বারা আল্লাহ তাআলা কি খবর পাঠাইছে? এখান থেকে আমাদের সূরা নূর দিয়ে আল্লাহ কি বলছে? সূরা নূর নাযিল হওয়ার পরে কেউ বলে যে বিজয়ের সংবাদ আছে, বড় বড় লোক মুসলমান হইব এই সংবাদ আছে, আবার তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দিচ্ছে, ইতমিনান আসছে, হ্যাঁ এটাই আমাদের বীজ। কিন্তু ইবনে আব্বাসকে জিজ্ঞাসা, ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করে সূরা নূর নাযিলের পরে কি শিক্ষা? সূরা নূর নাযিল করে আল্লাহ তাআলা উম্মতকে কি মেসেজ দিয়েছে? উম্মতকে মেসেজ দিয়েছে এবং তাওয়াক্কুল করে। হযরত ওমর বলেন এই কথাটাই আমরা তো বুঝি না, কিন্তু আবু বকর সূরা নূর যেদিন নাযিল হয়েছে সেদিনই বলেছে। সূরা নূর যখন নাযিল হয়ে গেল সবাই আমরা আনন্দিত হয়ে দলে দলে মুসলমান হবে, ইসলামের পতাকার নিচে দলে দলে লোক আসবে,
এখন খালি জিজ্ঞাস করে আর কোনো যুদ্ধ হাত নেই। কিয়ামতের দিন আমাদের আয়া করছে, আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিয়েছে, আমরা তো খুশি হয়েছি। কিন্তু ভদ্রতা আবু বকর কাঁদতেছিলেন। আবু বকরকে বলেছে, কাঁদেন কেন আবু বকর? আবু বকর বলে, তোমরা কি খুশি হয়েছি? কিন্তু আমার চিন্তা রয়েছে, আমি দুঃখিত হয়েছি। কারণ হলো সুবর্ণ সোনা দিন হয়েছে, কারণ হলো আমার পয়গম্বরের বিজয়ের সময় হয়ে গেছে। আল্লাহ থাকবেন না। كان أبو بكر أعلمنا، أبو بكر صحابي من علمنا. أمير كثير مسلم الله معرفته نبي معرفته العالم الكثير أسد ভাই আলেমরা প্রতিবাদী হবে, কারণ তারা ইলমের আলোয় হালাল হারাম দেখতে পায়। এখানে ডক্টর ইঞ্জিনিয়াররা ভোট বন্ধ করে বসে থাকতে পারে, কিন্তু মৌলবী ভোট বন্ধ করে বসে থাকতে পারে না, তার জবান হয়ে যায়। কারণ সে জান্নাত সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায়, জাহান্নাম সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায়। কারণ ইলমের দ্বারাই তো আল্লাহ পর্যন্ত পৌঁছা, নূর এটা আল্লাহ পর্যন্ত পৌঁছার নূর। আমরা এটা বলি না আপনাদেরকে, আপনারা আলেম বানান, আলেম বানাই দিয়ে এত সস্তা না। আলেম আল্লাহ মনোনীত করলে হবে, আপনি চাইলে আলেম হবে না। আল্লাহর কাছে দোয়া করে যদি কবুল করাইতে পারেন তাইলে আলেম হবে, কারণ আল্লাহর খাজানার জিনিস। কিন্তু আমরা নিজের সন্তানকে পালগুলি বানান, তার জীবনের কিছু যার দ্বারা তার ইমান তার ইসলাম রক্ষা হবে সেটা তাকে দিয়ে দেন। যদি তাকে সামান্য দেওয়া যায়, কয়েকটা হাদিস, ছোট ছোট কোরআনের কয়েকটা সূরা, এগুলো যদি তার হৃদয়ে ঢুকায় দেওয়া যায়, তার কলবে ঢুকায় দেওয়া যায়, তাহলে ছোট ছোট ইলমগুলাই বড় দুঃখ হয়ে তার ইমান পাহারা দিতে থাকবে। হযরত থানবী উপমা দিয়ে বোঝাইছেন, মাটির ভেতরে দানা, পুঁতা দিলে দানা যেমন একটা গাছ হয়, ছোট বাচ্চার সিনায় কোরআন হাদিসের বীজ যখন করে দিলে এক সময় পাখি ছোট অনেক বড় গাছ হয়ে যায়, যে গাছের ছায়ায় অপমান বোকা হয়, তার নাস্তিকদের পাড়ায় কল্যাণ হতে পারে না। কারণ আল্লাহর কালামের একটা কালিমার মূল্য কেমন, كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাকের কালিমা, আল্লাহ পাকের ইলমের কালিমার অনেক দাম। এটা এত বিস্তৃত যে এর ব্যাখ্যা লিখতে 7 সাগরের জল দিয়ে কাজ হবে, সকল গাছকে কলম বানিয়ে দেওয়া হবে। জীবন ইনসানের হায়াতকে এই জন্য ব্যয় করলেও এর ব্যাখ্যা লেখা শেষ হবে না। জমিন ও আসমানকে কাগজ বানায় লিখতে থাকলে এক সময় ইসরাফিল রচিত যাবে, কিন্তু
আল্লাহ পাকের কালামে আল্লাহ পাকের কথার একটা কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এবং আল্লাহ রাসূলের মুখের ইলমি কামাল কাজে নবীর একটা হাদিসে যদি কারোর মুখস্থ থাকে একটা ছোট্ট হাদিস থাকে এক সাগর আদর্শ দান করবে। মুশকিল হারাম আল্লাহ রাসূল বলে গেছেন। এবার বাবা বাবা কোনই আছে যে নবীর লেখা আছে নবীর হাদিস দিয়ে হারাম হয়ে যাবে। যেটা শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুমিন আপনারা যেন আপনাদের সন্তানকে এই প্রকৃতির নিবন্ধন না দিতে পারেন। এই কারণে শিক্ষা বিভাগকে ধ্বংস হয়েছে বিবেচনা আওয়ামী সরকার। আপনার যুবক প্রজন্ম নতুন প্রজন্মকে সঠিক পথের দিশা দিয়ে না ফেলতে পারেন। যাতে করে আপনি আপনার সন্তানকে চিনিবার জন্য বাড়ি চলে পাঠান। কোন মসজিদে যেন মায়ের খায় আর আপনারা রাজনৈতিক হতের মাধ্যমে কাছ থেকে ছোট ছোট ইমান বাঁচাইতে পারে। এ কারণে মাহফিল বন্ধ করা হয়েছিল, আলেমদের বিস্কুট থানায় দেওয়া হয়েছিল, আমাদের হাত থেকে শুরু হয়ে গেছে। আপনারা যেন ইলমের ছোঁয়া দিয়ে প্রজন্মের ঈমানকে সুন্দর না করতে পারেন। যদি কারো বুঝে আসে বলে তো ভালো কথা, আর যদি বুঝে না আসে তাহলে তার জন্য ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সিদ্ধান্ত নেন তিনি কি জাগতিক জ্ঞানের মূল্যায়ন করবে নাকি মূল্যায়ন করে নিজেকে সন্তান শিখবে এবং নিজের পরিবারকে শিক্ষা দিবে? এটা তোমার সিদ্ধান্ত। তুমি কি তোমার সন্তানকে আপনাদের কি বলতে চাই? ইংরেজ মূল্যায়ন আমাদের মূল্যায়ন করতে এই যে হয়েছে সে অত্যাচারে সকল আওয়ামী লীগ ভোট করছে। সে হাসিনা খান্না মূল্যের কোনো ফিরে দেওয়া যায় না। প্রমাণ হলো আমার যেখানে বলেন যেখানে যে খানকার আলেমরা এই খানকার আপনার যে ইস্তেমা আলেমরা ওই ইস্তেমা আমরা যে
আমরা আপনি সেই পক্ষে যে পক্ষে ওলামা আছে, আমরা আপনি সেই ইস্তেমায় যে ইস্তেমায় ওলামায়ে কেরাম আছে, আমরা আপনি ওইখানটায় যেখানে ওলামায়ে কেরাম আছে, আমরা আপনি রাজপথে তার সামনে বাড়তে দেওয়া না। আমার সংক্ষিপ্ত সময়ের কথা আমি যদি খাইতে চেষ্টা করেছি মনে রাখবে না, ইলিম লাগবে, আলেম লাগবে। আলেম দিন এটা সংরক্ষণ এবং আলেম প্রস্তুত করার কেন্দ্র জামিয়া কোরআন নামে আওয়াজ বলুন। জিজ্ঞাসা আওয়াজ করেন শুধু অসুস্থ হয়ে গেছেন, আগে আমি সব কিছু হুজুরের সাথে আপনার সবাই আসেন না, ইনশাআল্লাহ আমাদের সাথে আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনের সাথে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।